একবার বিয়েবাড়ির ডাল রান্নার রেসিপি শেয়ার করেছিলাম, ওটাতে মোটামুটি অনেক ভিউ হয়েছিল। তো আমি আজকে যে ডাল রান্নার রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একদম কম মশলা দিয়ে কম তেলে একটা ডাল রান্নার রেসিপি। আর এই ডালটা পেটটা ঠান্ডা করে, মনটাও ঠান্ডা করে, একদম গরমকালের জন্য পারফেক্ট একটা ডালের রেসিপি। আর এই ডালটা আমি আম দিয়ে রান্না করব। প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের পানি কিন্তু গাছে দিলে অনেক উপকার পাওয়া যায়। তো যাদের বাসায় বারান্দায় অথবা ছাদে গাছ লাগানো আছে, ওরা ইচ্ছা করলে এই ডালের পানিটা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক উপকার পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে বেশ কয়েকবার ডালটাকে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়। তারপর ডালটা ধোয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে ডালটাকে সেদ্ধ বসাবো। তো এই পর্যায়ে আমি কোনো প্রকার লবণ, কোনো মশলাই অ্যাড করিনি, শুধুমাত্র পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ফুট এসে এটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন ডালটা সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করতে ভুলে গেছি। যাই হোক, তারপর এখানে কাঁচা আম কেটে রেখেছি, সেই আমগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি ডালের মধ্যে মশলা হিসেবে এই লবণ আর হলুদের গুঁড়োটাই ব্যবহার করব, আর তেমন কিছুই ব্যবহার করব না। তারপর আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। যখন আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালের পানিটা অল্প একটু শুকিয়ে এসেছে, এখন বোঝাই যাচ্ছে যে ডালটা একদম পরিপূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। তারপর আমি একটু অল্প তেল দিয়ে বাগারটা দিয়ে দেব। বাগারের জন্য অল্প পরিমাণে তেল আর রসুন কুচি নিয়েছি, শুধু একটু ভাজা ভাজা করে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুই দেই নাই। এই বাগারের ফ্লেভারটাই অনেক বেশি স্ট্রং ছিল, রসুনের ফ্লেভারটাই একদম ডালের পুরো ফ্লেভারটাই চেঞ্জ করে দিয়েছে। ডালের যে কাঁচা কাঁচা ভাবটা ছিল ওইটাও চলে গেছে। এখন একটু শুকনো মরিচ ভাজা আর কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আম ডাল।